أعوذ بالله من الشيطان الرجيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال عليه الصلاة والسلام: لا تجلسوا إلى كل عالم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, স্টেজে উপবিষ্ট উলামায়ে কেরাম ও হুফাজে কেরাম, বিভিন্ন গ্রাম এলাকা থেকে ছুটে আসা সংগঠন প্রেমী সুধী শ্রোতা মণ্ডলী, অদ্যাবধি আপনারা একাধিক বক্তার কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আমি আপনাদের কাছে একদম শেষ বেলায় 7:30 পর্যন্ত টার্গেট, মিনিট 10 বক্তৃতা করব, বাকিটা দোয়া মোনাজাত করব। আমার আগে বিশেষভাবে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছেন হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের কাছে। আসলে সমাজের উঠতি প্রজন্মের ছেলে যারা, আমরা সমাজের কাছে তথা একটা শ্রেণীর আলেম, হাফেজ, মাওলানাদের কাছে কেন কোন ঠাসা, এই বিষয়টি উঠতি প্রজন্মের ছেলেরা খুব ভালো জানে না। আজ থেকে যখন 13-14 বছর আগে, ভাই একদম আওয়াজ হবে না, আমি অল্পক্ষণ দুটো কথা বলবো, দুটো কাজের কথা বলবো, দোয়া করবো। আজ থেকে 13-14 বছর আগে যখন মুফতি সাহেবরা বয়কট হয়েছিল, তখন যে ছেলেটির বয়স 7 বছর, এখন তার বয়স 20 বছর। তাহলে চল বয়কটের ইতিহাস নিশ্চয়ই 7 বছর বয়সে সেটার উপলব্ধিতে আনতে পারিনি, বা তখনও বুঝবার মতো বয়স তার হয়নি। ঠিক বলছি না বল? এই জন্য বোধহয় বয়কটের সূচনা লগ্নের একটা দুটো কথা আপনাদেরকে শুনে রাখা ভালো। আমি তখন আলেম সমাজে পরিচিত হব কি, তখন আমি নিচের দিকে পড়াশোনা করি। ওই গ্রাম্য বলেন আর এলাকার বলেন, এক একটা জলসায় কাইয়ুম সাহেবরা যেতেন, সন্ধ্যাবেলায় আমার একটু বলতেন, 2-10 মিনিট ওয়াজ করতাম। তো মোটামুটি বয়কটের বিষয়টা কম বেশি জানি। লিফলেট গুলো বোধহয় বাড়িতে সংরক্ষিত আছে, প্রায় 50 থেকে 60 খানা হ্যান্ডবিল, কম বেশি 10 খানা বইতে প্রায় যেসব গালিগালাজ করা হয়েছে সেগুলো সংরক্ষণ করা রয়েছে। তো আমাদের সবার কাছে পাবেন, শামসুর রহমান সাহেবের কাছেও পাবেন, আমার কাছে খুঁজলেও পাবেন, মুফতি সাহেবের কাছেও পাবেন। হ্যান্ডবিল গুলো মুফতি সাহেব সব একটা টাইমে আমার কাছে দিয়েছিলেন। ওই হ্যান্ডবিলের শিরোনামগুলো লিখে মেন যে কথাগুলো আছে সেই কথাগুলো লিখে একটা নোট তৈরি করে, আমি একটা নোটও মুফতি সাহেবকে তৈরি করে দিয়েছিলাম। আমার ভালো মনে আছে।
আজ থেকে 13-14 বছর আগে আমাদের দক্ষিণ ভেবিয়া এরিয়াতে মোজাদ্দেদ নিয়ে একটি প্রসঙ্গ জেগে ওঠে। দক্ষিণ ভেবিয়ার কতিপয় আলেম তারা একটি হ্যান্ডবিল বার করে প্রচার করে যে একজন মোজাদ্দেদের ভিতরে যেসব গুণাবলী থাকা দরকার, বসিরহাটের হুজুরের ভিতরে সেসব গুণাবলী বিদ্যমান। তাই ওনারা হ্যান্ডবিল প্রচার করে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে মুজাদ্দিদ বলে প্রচার করে। এক বাক্যে সারা বাংলা জানে যে ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে আল্লাহ মুজাদ্দিদ হিসাবে পাঠিয়েছিলেন। সর্বোপরি বাংলা, আসাম, ত্রিপুরার এপার ওপার বাংলার লক্ষ লক্ষ আলেমে তাকে মুজাদ্দিদ হিসাবে মেনে নিয়েছিল। দাদা হুজুরের মুজাদ্দিদ হওয়ার এটাই প্রমাণ যে দেশের শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষাধিক আলেমে হাফেজে তার মুজাদ্দিদিয়াতকে স্বীকার করে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এ থেকে প্রমাণ হয়, প্রসঙ্গত একটা কথা বলছি ভাই, আমি বললে অনেক সময় লাগবে, সে সময় আমার হাতে নেই, এমনি একটা দাওয়াত কাজা করেছে। জি, এ থেকে একটি জিনিস প্রমাণ হয়, দেশের আলেম দিগের মান্যতার এই বিষয়টির একটা গুরুত্ব আছে। কাইয়ুম সাহেবের নামে গালি যেই দেখে, দেশের বিরাট অংশের একটি আলেমের দল কাইয়ুম সাহেবকে বড় আলেম হিসাবে, হাক্কানি আলেম হিসাবে, সর্বোপরি সত্যের একজন সৈনিক হিসাবে স্বীকার করেন। তাই কাইয়ুম সাহেব বড় আলেম। আরে ভাই, জাহেলে যদি কাউকে আলেম বলে স্বীকার করে ওটা বড় ব্যাপার না। সে একটা গল্প রয়েছে, এক রাজামশাই চুল কেটেছে এক নাপিতের কাছে। তা আয়নায় দেখেছে, একটু ধরে ধরে কেটেছে রাজার চুল, তো তা দেখেছে চুল কাটাটা খুব ভালো হয়েছে। তা রাজামশাই চুল টুল কেটে বলতেছে যে আমি আজ থেকে তোমার সার্টিফিকেট দিলাম, তুমি নাপিতদের শ্রেষ্ঠ নাপিত। তা নাপিতের বিরাট মনে মনে আনন্দ হচ্ছে, আমার আজকে রাজামশাই শ্রেষ্ঠ বলেছে, মানে বিরাট ব্যাপার। তা খুব আনন্দ চিত্তে, উৎফুল্ল মনে রাজামশাই বাড়িতে গেছে। তা গিন্নি জিজ্ঞেস করছে, নাপিত বাড়িতে গেছে খুব আনন্দ চিত্তে। তা গিন্নি জিজ্ঞেস করছে, বলছে আচ্ছা তুমি আজকে এত আনন্দিত কেন? নাপিত তখন বলছে জানো, দেশের রাজা আমার কাছে চুল কেটে আমাকে শ্রেষ্ঠ নাপিতের সার্টিফিকেট দিয়েছে। তা বউটা তখন বলছে তোমার রাজা এক বোকা, তুমি তার ডবল বোকা। বলছে কেন? বলছে এটা এই জন্যে যে রাজা জানে রাজ্য চালাতে, ও চুল কাটার কি বলতে, তুমি জানো চুল কাটতি, তুমি রাজ্য চালানোর কি বলতে। রাজা তোমার এই সার্টিফিকেট দিলে, আর রাজার দেওয়া সার্টিফিকেটে তুমি এত আনন্দিত হয়েছ। দেশের নাপিতরা সবাই মিলে যদি তোমারে বলতো তুমি দেশের শ্রেষ্ঠ নাপিত, তবেই তুমি শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে। তুমি রাজার দেওয়া সার্টিফিকেট নিয়ে পাগলামি জুড়ে দেছো। আরে কাইয়ুম সাহেব বড় আলেম, এ সার্টিফিকেট কোন রাজার দেওয়া নয়, মহারাজার দেওয়া নয়, কোন নেতার দেওয়া নয়, কোন নাপিতের দেওয়া নয়, ভোপার দেওয়া নয়। এ দেশের হাজার হাজার আলেমেরা কাইয়ুম সাহেবকে বড় আলেম হিসাবে মেনে নিয়েছেন। তাই কাইয়ুম সাহেব এ দেশের বড় আলেম। আমার কথাটা বোঝা গেছে? যাক ছাড়েন। যেহেতু ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানকে জমানার আলেমরা মুজাদ্দিদ হিসাবে মেনে নিয়েছিলেন, তার মুজাদ্দিদিয়াতকে আমরাও স্বীকার করি। তো মাঝখানে
ওই যে হ্যান্ডবিলটা দক্ষিণ ভেবিয়া থেকে বার হয়েছিল, ঠিক কিছুদিন পরে ওই হ্যান্ডবিলের নকল করে আর একটা হ্যান্ডবিল বার করা। খুব ভালো করে খেয়াল করেন, আমি বেশিক্ষণ বকবো না, বলো। সেই হ্যান্ডবিলে কাইম সাহেব, মাতিন সাহেব, শামসুর রহমান, এদের সবার নাম দেওয়া হয়। আমি তখন এসব তালিকায় তাই নেই, ছেলে মানুষ। জি, আমি তখন এসব তালে নেই। আর এমনি কাইম সাহেবকে ভালোবাসতাম, দাওয়াত দিতাম, কাইম সাহেবের দরবারে যেতাম, ভালো লাগতো, তাই আলাদা গল্প। কিন্তু আমি তখন এত বুঝতাম না। তো ভাই, একটা হ্যান্ডবিল বার হলো, সেই হ্যান্ডবিলটার বিষয়বস্তু বসিরহাটের এই সব আলেমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলে দাবি করেছে। সেই হ্যান্ডবিলের প্রতিবাদে বঙ্গবন্ধুর পত্রিকাতে আমার যতদূর মনে পড়ে লেখা হয়েছিল যে আমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলে দাবি করি। আমার কথা শুনছেন নাকি? মাদিন সাহেব প্রকাশ্যভাবে বাংলার মুসলমানদেরকে জানানোর জন্য বঙ্গবন্ধুর পত্রিকাতে জায়গা দিয়েছিলেন যে এই মর্মে যে আমরা বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলে কোন হ্যান্ডবিল, কোন ইশতিহার বাংলার জনগণের কাছে প্রকাশ করিনি। ওই হ্যান্ডবিলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। বয়কটের কারণ অন্য কিছু না, এটাই ছিল একদম প্রাথমিক পর্যায়ে বয়কটের কারণ। আসলে কারণটা তো অন্য কিছু না। কাইয়ুম সাহেবরা সেদিন বসিরহাট হুজুরকে মুজাদ্দেদ বলে দাবি করেননি, যদিও বসিরহাট হুজুরের ভিতরে মুজাদ্দেদিয়াতের গুণ বিদ্যমান। ব্যাপার না, ওদেরকে আমাদের কাছে এসে আত্মসমর্পণ করতে হবে। তবে এই যখন ফুরফুরা শরীফে একবার ডাকা হয়েছিল মিট মীমাংসার জন্য, সেখানে তো আমি যাইনি, যারা যারা ছিলেন তারা ভালো জানবেন তার ইতিহাস। জি, সেই ইতিহাস মুফতি সাহেব খুব ভালো জানেন। আমি একদিন শুনেছিলাম মুফতি সাহেবের কাছে, তা সে আমি না বলি মুফতি সাহেব বা মাতিন সাহেব বা যারা ছিলেন তারা বললে ভালো হতো। একদম না, যে বিষয় ভালো জানি রে আমি তা বলতে যাবো না। আমার বক্তব্য, সেদিন এদের বয়কটের লক্ষ্য অন্য কিছু না। কাইম সাহেব আর কাইম সাহেবের টিমের মুখ থেকে যেসব সত্যের বাণী দেশের মাটিতে প্রচারিত হচ্ছে, তাতেই মূর্খ, জালিয়াত, ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ আর দাগাবাজদের সমাজের মাটিতে কি এদের অস্তিত্ব টিকে থাকতে পারে না, এরা এটাই ভেবেছিল। সুতরাং যদি সমাজের মাটিতে মূর্খদের, মূর্খ সমাজের পিঠে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে নিজেদের মাটি যদি ঘোরাতে হয়, সমাজের কাছে নিজেদের অস্তিত্ব যদি টিকিয়ে রাখতেই হয়, তাহলে যে কোনো মূল্যেই হোক এদেরকে সাইড করতে হবে। এদেরকে সাইড করতে পারলে সমাজের মাটিতে আমরা 100 কি গতিতে চলতে পারব। তাই সেদিন করা হলো বয়কট। জি, কিন্তু ভাই সে তো বয়কট হয়নি গো, বয়কট সেদিন আল্লাহ পাকের রহমতে পরিণত হয়েছিল। আরো একবার বলেন ভাই, আমারে কে চিনত? বলছি না, বয়কট যখন হয়েছিল বাংলার মানুষ আমার চিনত না। এই এলাকায় একটা জলসা ওই গোড়ার দিকে সন্ধ্যাবেলা যেখান থেকে আমি বলবো আজও লিখিত বয়কটের তালিকাতে নেই। কয়েকজন লিখেছে তাদের নিজেদের বয়কটের যে মূল তালিকা, তাতে বলো আমার নাম নেই, কিন্তু আমি তাদের কাছে রীতিমতো 16 আনা বয়কট, শুধু মৌখিক ভাবে। তা আমার এই বয়কটটা তারা বয়কট করেছে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপরে নাযিল হয়েছে রহমত। ওই বয়কটটাই আমার জন্য হয়েছে করুণাতে পরিণত। তা না হলে আমার মতো ছেলে মানুষের
অস্তিত্ব বাংলায় টিকে থাকবার কথা ছিল না। জি, সারা বাংলার তথাকথিত কাগুজে পীরজাদারা, তথাকথিত কাগুজে পীর সাহেবের দল, তা সারা বাংলার একটি বিরাট সংখ্যক আলেমের দল যখন আমার বিরুদ্ধে বলে বেড়ায়, আমার মতো একটি ছেলে মানুষের বিরুদ্ধে বলে বেড়ায়, বাংলার মুসলমানরা যদি তাদের কথার গুরুত্ব দিত, যদি তাদের কথার মর্যাদা দিত, বাংলার মুসলমানরা যদি তাদের কথা কানে নিত, তো আমার অস্তিত্ব কবে নষ্ট হয়ে যেত। কাইম সাহেব, মাতিন সাহেবের বাপ তো শামসুর রহমান, কিছু লোক তো চেনে, আমার বাপের গ্রামের লোক ছাড়া কেউ চেনে। আর কথা বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, হয়তো একটু ছোট কথা বলে ফেলেছি, মানে লোয়েস্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ফেলেছি, কিছু মনে নেন না। সত্যি সত্যি আমার বাপের গ্রামের লোক ছাড়া কেউ চেনে না। তা আমার অস্তিত্ব কবে নষ্ট হয়ে যেত। কিন্তু দাওয়াত নেওয়া বন্ধ করেছি এবছরে আসছে না, অনেক আগে থেকে দাওয়াত বন্ধ। ইমার্জেন্সি এসে কেউ একটা ঘন্টা টাইম চাইলে দেওয়ার অবকাশ আমার নেই। তাহলে ওদের বয়কট আমার জন্য রহমত, তাহলে তোরা আরো বেশি বয়কট কর, আর আমার প্রতি আল্লাহর আরো বেশি রহমত না চলে। আমার কথা বুঝতে পারেননি? সুতরাং এটা ঠিক যে কে কি বললো ওই নিয়ে ভাববার সময় নেই ভাই। এই দু তিন দিন আগে একটা জলসায় গেছি, জানেন? এই গত মঙ্গলবার, আজকে কি বার? আজকে মঙ্গলবার রাত্রে 6টা থেকে 8টা টাইম ভাঙড়ের একটা জলসা। গ্রামটার নাম খুব কুখ্যাত নাম, আমার বিখ্যাত বলতে পারেন, নিমকুড়িয়া। কথা বুঝতে পারছেন? আমার দাওয়াত করে গেছে, তা মিনিট 15 আগে গেছি, একটা ঘরে বসিয়েছে, বসিয়েছি কমিটির ছেলেরা এসে বলছে, হুজুর বলছে আপনি জানেন আজ থেকে 1 বছর আগে আশপাশের একটা জলসা জায়গাকে আমার স্মরণ করিয়ে দিচ্ছে। বলছে উল্টায় আপনি জলসা এসেছিলেন, মনে আছে? হ্যাঁ আছে। বলছে আমরা আপনাকে লাঠি নিয়ে মারতে গিয়েছি। তো আমরা যেহেতু গিয়েছিলাম আপনাকে মারবার জন্য, আমরা তো মসজিদে বসিনি, আমরা ওই এ কোণে ও কোণে, এ বাগানে সে বাগানে সব বসেছিল। আপনি কিছু বললে, যদি দাদা হুজুরের বিরুদ্ধে, সিলসিলার বিরুদ্ধে, 5 হুজুরের বিরুদ্ধে কিছু বলেন তো আপনারা মারব। এটাই ছিল, আমরা একটা ভালো গোষ্ঠী গিয়েছি। তারপর কি হলে তাহলে হুজুর আপনার ওই 1-1.5 ঘন্টা যাওয়াজ করলে টোটাল অস্থায়ী আগানে বাগানে বসে বসে শুনে আমাদের মনে হলো যে এই লোকটার নামে এরা এরাম বলে বেড়ায়। তার পরদিন থেকে আপনাদের ক্যাসেট জোগাড় করতে শুরু করলাম, আর 1 বছর ধরে আপনাদের ক্যাসেট শুনে 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 এইরকমটাই মনে হয়েছে যে বাংলার জমিনে সততা যদি কারোর ভিতরে থাকে তো আপনাদের ভিতরে আছে, ইনসাফ যদি কাদের ভিতরে থাকে তো আপনাদের ভিতরে আছে, মোজাদ্দেদে জামানের নীতি আদর্শ যদি কারোর ভিতরে থাকে তো আপনাদের ভিতরে আছে। আমরা যারাই 1 বছর আগে মারতে গিয়েছিলাম, আমরাই আজকে আপনাকে এখানে দাওয়াত করে এনেছি। আমার কথা বুঝতে পারছেন? আপনাদের ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্য। এরকম জায়গায় যাই সত্যি সত্যি লোকে মাতৃ আসে, যারা মাতৃ আসে বলা অত্যুক্তি হবে না, বাড়ি যাওয়ার সময় মোসাফা করে অন্তত বলে যায় যে হুজুর আপনাদের ব্যাপারে খারাপ ধারণা করে রেখেছিল, অন্তত একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা নিশ্চিত আল্লাহর রহমত, এটা নিশ্চিত আল্লাহ পাকের মদদ। নইলে আমাদের এগেনস্টে যে পরিমাণ বলে বেড়ানো হয়েছে, মারো ধরো চুরিয়ে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও, জি তাতে এতদিন অনেক কিছু হয়ে যাবার ছিল। কিন্তু এটা বিশ্বাস করি যেখানে হুমকি আসে রক্তারক্তি হবে, মারামারি হবে, আসলে কাটাকাটি হবে, জলসা বন্ধ হবে, মাইক বন্ধ করে দেওয়া হবে, সেখানে খুব দাপটের সাথে ন্যায় সত্য আর হক কথাগুলো বলে আসি, আল্লাহ পাকের মদদ সেখানেও নাযিল হয়। জি ভাই, আরো যদি বিস্তার কিছু বলতে যাই আমার অনেকটা সময় লাগবে,
আমি একটা কথা বলবো বলে ভাবছিল, আজকে আমাদের বিরোধী যারা দেখবেন তাদের মুখে যত কথা তার ভিতরে একটা কথা আছে যে এরা মাদ্রাসা করে আর টাকা তুলে তুলে বলেন বলেন তাড়াতাড়ি জোর করে বলতে হবে, টাকা তুলে তুলে খায়। শুনেছেন এরমটা কোনোদিন? শুনেছেন? তাই জামিয়ার বয়স বেশি দিন হয়নি। কতদিন জামিয়ার বয়স? কিচ্ছু বলে 7 বছর ধরে নিল। 7 বছর জামিয়া যে জায়গায় গেছে তাম বাংলায় আর একটা প্রতিষ্ঠানের নাম করে, একটা প্রতিষ্ঠান আছে না। যদি বলতে হয় তো খাদিজার কথা বলতে, সেটাও তো আমরা খাদিজাটা হয়ে গেছে। 3 বছরের প্রস্তাব সেও। তোমরা অজনসিয়াত করতেছ কেন? তোমরা সব এটা মাদ্রাসা মোড়ে মোড়ে করো আর টাকা তোলো আর খাও। আর কথা বুঝতে পারলি? আরে ভাই, কেউ কেউ বলছে এরম দাও, শুনলে বিরাট কষ্ট হয়। বলে এরা রাত্রের বেলায় 3-4টে করে মিলাদ করে, দিনের বেলা মাদ্রাসা চালায়। তা কচিগুলো কোন জায়গাতে হচ্ছে? একটু হুশ করা দরকার ছিল। আলা হযরত দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করেছেন, নসিহত করেছেন, বাহাস মাদ্রাসা করেছেন, জনগণের প্রয়োজনীয় ফতোয়া ফরয়েজ দিয়েছেন, এদেশের হাজার লক্ষ কোটি মানুষকে বায়াত করিয়েছেন, তাদের ইমানি সম্পদ হিসাবে বিরাট ভূমিকা পালন করেছেন। ফেরবি এদেশের মাটিতে শত শত বললে ভুল হয়, হাজার হাজার মসজিদ মাদ্রাসা তৈরি করেছেন। আমাদের নামে আজকের এই যে দুর্নামটা দিলে ওখান প্রকারান্তরে এই কথাটা দিয়ে কি তারা দাদা হুজুরকে ছোট করি? দাদা হুজুরকে বলাকে ছোট করা হয়েছে না হয়নি? আঙ্গা বিরুদ্ধে বলতে দিয়ে নিজেদের লোকের ছোট করতেছ। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতো বাংলার একজন মহান মানুষকে, মহান ব্যক্তিত্বকে, যে বাংলার লক্ষ কোটি মানুষের ইমানি সম্পদ যিনি, তাকে ছোট করছো। এই জিনিস তোমরা মেনে নিতে পারো, আমরা মেনে নিতে জি ভাই। আমি বললো আর অবকাশ পাবো না। দাদা পীর কেবলার একটা ওসিয়াত নামা একটুখানি পড়ে শোনাচ্ছি, সময় অনেক দরকার ছিল তা বলার জন্য। দাদা হুজুর কেবলার ওসিয়াত নামা নাম্বার 3, পুত্র ও কন্যাদিগকে দ্বীনি এলেম শিক্ষা দিবেন। কার কথা? একটু জোর করে বলেন। দাদা হুজুরের কথা। তৎসঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় বৈধ হুনুর হেকমত, তার মানে শিল্প ও ভাষা, ইংরাজি, বাংলা ইত্যাদি শিক্ষা দিবেন, ও যাহাতে সর্বসাধারণের শিক্ষিত হইতে পারে, যাহাতে সর্বসাধারণে শিক্ষিত হইতে পারেন। তজ্জন্য ইসলামিক কলেজ, ইসলামিয়া মাদ্রাসা, জুনিয়র সিনিয়র মাদ্রাসা, মক্তব ইত্যাদি ও মধ্যে মধ্যে 2-1টি হাদিস তফসিরের দাওরা খুলিয়া হাদিস তফসির পড়ার সুবন্দোবস্ত করিয়া দিবেন এবং পাক কোরআন শরীফ তাজবিদ অনুযায়ী পড়িতে পারে তাহার সুব্যবস্থা করিয়া দিবেন। দাদা পীর কেবলা হাজার হাজার মাদ্রাসা তৈরি করার পরেও, শত শত মাদ্রাসা এ বাংলার এপার ওপার বাংলার মাটিতে কায়েম করবার পরেও ইন্তেকালের আগে ভক্ত রক্তদেরকে ওসিয়াত করে যাচ্ছেন যে কোথাও বা মক্তব, কোথাও বা ইসলামিক কলেজ, কোথাও বা মাদ্রাসা, কোথাও বা জুনিয়র সিনিয়র মাদ্রাসা, আর তৎসহ মাঝে মাঝে হাদিস তফসিরের দাওরা খুলিয়া হাদিস তফসির পড়ার সুবন্দোবস্ত করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর একটু মন করে বলেন, এ জমানায় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব যদি একটি হেফজখানা তৈরি করে থাকে, সেটাও দাদা পীর কেবলার আদর্শে আর তার ওসিয়াতনামায় অনুপ্রাণিত হয়ে করেছে। তাজবিদ শিক্ষার, কেরাত শিক্ষার একটি প্রতিষ্ঠান যদি তৈরি করে থাকে, সেটাও দাদা পীর কেবলার এই ওসিয়াতনামায় উদ্বুদ্ধ হয়ে করেছেন। হাদিস এবং তাফসীর পড়বার জন্য দাওরায়ে হাদিস
একটি মাদ্রাসা তথা জামিয়া রহমানিয়ার মতো একটি প্রতিষ্ঠান যদি তৈরি করে থাকে, সেও তো দাদা হুজুর কেবলা তার ওসিয়াতনামাতে সিলসিলার সেবক আর খাদেম বলে যারা দাবিদার হবে তাদের জন্য ওসিয়াত করেছিলেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেবরা। তাদের তথা তার এই ওসিয়াতনামায় অনুপ্রাণিত হয়েই তো জামিয়া রহমানিয়ার মতো একটি প্রতিষ্ঠানকে বাংলার মুসলমানদের জন্য উপহার দিয়েছে। জি ভাই, আমি বিস্তার করে বলবার অবকাশ পাবো না। এতেও প্রশ্ন উঠেছে, জামিয়া করেছে বাপের নামে, এই বলেছে না বলি না? জোর করে বলে। কেউ বলেছে জামিয়ায় টাকা দেওয়াচ্ছে খেয়ে হেগে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে নাউজুবিল্লাহ বলেন। জি, কাইম সাহেব জামিয়া বাপের নামে করে তোর কপাল, নিজের নামে করিনি, এইটা তোদের কপাল। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শেষ রক্তের শেষ ফোঁটা দিয়ে বসিরহাটের আমিনিয়া মাদ্রাসা করেছিলেন। কার নামে? এই জোর করে বলেন, কার নামে? কাইম সাহেব মাদ্রাসা করেছে, জামিয়া করেছে, নিজের নামে করিনি, তাই তোর কপাল। কাইম সাহেব মাদ্রাসা করবে, তোর নামে করবে। কাইম সাহেব মাদ্রাসা করবে, জি, নিজের নামে করতে করতে বসিরহাট হুজুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে যদি কাইয়ুম সাহেব নিজের নামে করতেন, আমি বলতাম বসিরহাট হুজুরের একটি সুন্নাত তথা তরিকাকে, সুন্নাত মানে ওই অর্থে নেবেন না জানো, বসিরহাট হুজুরের একটি সুন্নাতকে কাইয়ুম সাহেব পালন করেছে। যদি কাইয়ুম সাহেব বাপের নামে করেই থাকেন তো বাপের শ্রদ্ধা আর বাপের ভক্তিতেই করেছে। এমন কথা বুঝতে পারছেন? কেউ বলেছে না বসিরহাটের আমিনিয়া মাদ্রাসার উপরে হিংসা করে করেছে, বলেছে না? আরে কথা বলে না কেন? বলেছে তো। যদি বলে তারও জবাব আছে, হিংসা করে করাও দিনের কাজ করাও জায়েজ আছে। আছে না? বলেন, হিংসা করে কি কি করা যায়? ধর্মের কাজ হিংসায় করা যায় না? যায় না। ও 4 রাকাত নামাজ পড়েছে, আমি 8 রাকাত পড়বো। ও 2টো নফল রোজা করেছে, আমি 5টা। ও 3 বার দরুদ শরীফ পড়েছে, আমি 9 বার পড়বো। হিংসা করে দিনের কাজ করা যায় না? যায় না? যায় তো। কাইম সাহেব হিংসা করে ভুল করেছে না? তুই কাইম সাহেবের শিক্ষক, হ্যাঁ? এদেশে যার হাজার হাজার আলেম ছাত্র, ভুল বলছি নাকি? হাজার হাজার আলেম ছাত্র যার, সে হাদিস বলে না গো, হাদিস শরীফে রয়েছে প্রিয় রাসূল বলেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন। নবী বলেছেন হিংসা যদি করতে হয় তো 2টো জিনিসে হবে। তা কাইম সাহেব তাকে হিংসা করেছে, কি খারাপ করেছে? নবী বলে রাস্তাই করেছে। ভাই আমার অনেক সময় দরকার ছিল, আমার 8টায় টাইম দিলে গেছে। জি শুনুন, আমি আপনাদেরকে বলি, ইভেন্ট প্রচার হচ্ছে, বলে হজ করে টাকা চায় না, মাদ্রাসার নামে টাকা চলে, আর রাত্রি তিরিমণিতে দাঁড়িয়ে ভাগ। শুনেছেন? এত জোর করে বলেন, শুনেছেন? আসলে লক্ষ্য অন্য কিছু না। জামিয়া থেকে, হাড়োয়া থেকে, ভবানীপুর থেকে, রাধানগর থেকে, খাদিজা থেকে, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল মানব থেকে, আর এদিকে দক্ষিণ বরুণের মতো প্রতিষ্ঠান থেকে, এদিকে বইকারার মতো প্রতিষ্ঠান থেকে, আমাদের যে সারা বাংলা জুড়ে এই যে 75 থেকে 80টা মাদ্রাসা চলছে, এই মাদ্রাসাগুলো থেকে আলেম আর হাফেজ যদি তৈরি হয়, কোরআনের খাঁটি হাফেজ যদি তৈরি হয়, প্রতিষ্ঠানগুলো থেকে হাক্কানি রব্বানি আলেম যদি তৈরি হয়, এই ভণ্ডদের ভণ্ডামি, এদের প্রতারণা, এদের টাকাবাজি, এদের ধোঁকাবাজি মুখোশ খুলে যাবে। তাই না এ বাংলার মাটিতে আমাদের তৈরি করা আর আমাদের নেতৃত্বে যে মাদ্রাসাগুলি চলছে, সেই মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এদের বোঝা উচিত ছিল যে লম্ফের আগুনে ফু দিলে, হাওয়া দিলে নিভে যায়, হ্যাসাক লাইটে হাওয়া দিলে হাওয়া কোন জায়গায় দিচ্ছ ভাবো। এদের ভাবা উচিত ছিল যে কাইয়ুম সাহেবের হাতে আল্লাহ পাক এ বাংলার জমিনে সত্যের যে প্রদীপ তাকে তুলে দিয়েছেন, ও প্রদীপ
আল্লাহ তত একটু জোর করে বলেন বাড়িয়ে দেবেন। যত ফুদোয়া দাও এখনো 10টা বছর জামিয়া থেকে যে বছরে 50টা করে মাওলানা না বেরোবে আমি আমার মনের দিক থেকে একটা স্বস্তি পাবো না। 50টা করে মাওলানা 100 হলে খুব ভালো হয়, হবে একদিন হবে 100 করে মাওলানা প্রতি বছর জামিয়া থেকে ইন ফিউচার যখন বার হবে ওরা বেরিয়েই একটা করে মাদ্রাসা নেবে আর একটা করে মসজিদ। চেটা পাত জায়গা দেবো না ইনশাল্লাহ। কি বলেছি বলুন দিন, চেটা পাত জায়গা হবে না। জালিয়াতি আর ভণ্ডামি ধূর্তমি ফেরতবাজি ইনশাল্লাহ সেদিন সব বন্ধ হয়ে যাবে। জি, রান্নাঘরেও জায়গা হবে না, তারও লাইন করে রেখেছি। যে বীজ দিছি রান্নাঘরেও না, 4:30 মেয়ে পড়ে খালি যায় বলো না। খুব তাড়াতাড়ি একটা ডাক আসবে, হয়তো জামিয়া রিসালের সবের আগেই আসতে পারে। হুজুরি ডেটের অপেক্ষায় ফাতেমাতুজ জোহরা মাদ্রাসাতুল বানাত যাবেন আপনারা, তৈরি থাকেন। শিলান্যাস হবে রমজানের আগেই, সেখানে 10,000 ইট ফেলে রেখেছি। এখনো শিলান্যাসটা কিচ্ছু হয়নি, 10,000 ইট পড়ে গেছে। যারা বলেছে আমরা মেরে মেরে খাচ্ছি তাদের মা পেছে টাকা দিয়ে গেছে না। 450 মেয়ে পরে খাবি নাই, প্রতিনিয়ত প্রায় 1.5 বস্তা করে চাল লাগে। কতটা তোমার 14 পুষ্টি এসে যায় ডেলি 1.5 বস্তা চাল। চুলকুনির কথাটা আছে, ওরা অফ করে টাকা চায় না, মাদ্রাসার নামে টাকা তোলে আর মেরে মেরে খায়। একটা চেলকে দেখো, একটা চালাও 30টা কচিতে চালাও, ধোঁয়া ছুটে যাবে। ধোঁয়া ছুটে যাবে না, ওরা খুব মানে হায়ার বাংলা হলো, নেশা ছুটে যাবে। আমার কথা বুঝতে পারছেন নাকি? জি, আমি বিস্তার করে বলবো না, অবকাশ পাবো না। জি, এদিকে জীবনতলায় চলছে, সেখানেও প্রায় 300 মেয়ে পড়ে। দক্ষিণ বরুণে চলছে, এদিকে আমাদের বইকারা আদর্শ বালিকা মাদ্রাসা যা আছে। এরপরে আমরা এখনো মেয়েদের মাদ্রাসা তৈরি করার ধান্দাতে আছি। রান্নাঘরের ভেতরে পর্যন্ত জায়গা হবে না। হুজুর এসে চা দাও, কোন ভণ্ড, কোন জালিয়াত, কোন প্রতারক, ধর্মের নামে কোন দাগাবাজ, ধর্মের নামে কোন ভাগাভাগি এ বাংলার মাটিতে ঘরে বাইরে কোন জায়গাতে তাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। সময় কথা বলবে, যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন করে যান, সময় ইনশাল্লাহ কথা বলবে, মিলিয়ে নেবে। বক্তৃতা পারবো না ভাই, বাড়লে ইসমাইল আমার বলে দিয়েছে মাধ্যমে বলে দেবে। আমি জানি 1-1.5 ঘন্টা বলবো, কথা বোঝেননি? তবে তো মনের কথাগুলো সব বলতে পারতাম। বিক্ষিপ্ত একটা দুটো কথা একটা মজলিসে বলি। জি, ঠিক এই জাতীয় সমাবেশ মাঝে মাঝে তৈরি হল। এই যে উঠতি প্রজন্মের ছেলেগুলো, এখন যাদের বয়স 20 বছর, যখন বয়কাট হয়েছিলাম তখন তাদের বয়স ছিল 7 বছর। ওরা কিছু জানে নাকি? তাদের জানার দরকার আছে না নেই? দরকার আছে, জানাতে হবে। আমি সংগঠনকে অনুরোধ করবো, কর্মীরা যারা আছে সবার কাছে অনুরোধ করবো, মাঝে মাঝে বাংলার বিভিন্ন প্রান্তে এরকম সমাবেশ হোক। আমরা যাই আর একটু মুখোশটা ভালো করে মনে করি অভদ্রতা আমি করবো না ভাই, কিন্তু যে পরিমাণ অভদ্রতা আমি করা হচ্ছে একটু অর্ধেক না করে আর সহ্য করাও যাচ্ছে না। কি করবো? ফাইন আকাত্তুম, যদি তোমরা শাস্তি দাও, আল্লাহ বলেছেন বিমিসলি মা উকিবতুম, যদি কিছু বলতে হয় তো তারা যতটা বলেছে ততটা অন্তত বলো, চেয়ে বেশি বলবো না। আল্লাহ কোরআনের থিওরিটা অন্তত মানি। জি, আজকে এক্ষুনি সবরেসানি হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য সবাই নেক দোয়াটুকু রাখবেন। জামিয়া রিসালের সওয়াবে যাবেন, ভবানীপুরের রিসালের সওয়াবে যাবেন, খাদিজার 15-16 কার্তিকের বাৎসরিক ইসারের সওয়াবে সবার দাওয়াত রইবে। প্রতি বছর দাওয়াত আপনাদের থাকে, মেহরবানি করে যাবেন। আর এই এলাকার যেসব ছেলেরা, যেমন আমাদের ডাক্তার ভাই জি তথা ডাক্তার ভাইদের সাথী সঙ্গী যারা আজকের এই সমাবেশটার আয়োজন করেছেন, এদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ, সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ এদের হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আল্লাহুম্মা আমিন।
আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোজরাটি বাজারে